প্রথম মানুষ বানাবো। সমস্ত ফারিস্তারা বলছেন কেন আপনি আদম বানাবেন, কিসের জন্য বানাবেন? আল্লাহ বলছো গো আমার ফারিস্তারো, আমার বান্দা আদমকে তৈয়ার করব, দুনিয়াতে পাঠাবো, তারা আমার ইবাদত করবে, তারা আমার গুণগান করবে, তারা আমার সমস্ত ইবাদত করবে। আল্লাহর ফারিস্তারা বলছে বলে আল্লাহ আদম বানাতে হবে না। আল্লাহ বলছে বলে কেন? এই ফারিস্তা তোমরা মানা করতেছো কেন? সমস্ত ফারিস্তারা বলছে আল্লাহ আদম যদি বানান দুনিয়াতে পাঠাবেন, তারা রক্ত খুন মার ঝামেলা করবে, তারা বদমাশি করবে, তারা কত রকমের পাপের কাজে লিপ্ত হবে। আল্লাহ তারা ঠিক মতো ইবাদত করবে না, করবে না। আল্লাহ আদম বানায়েন না, বানায়েন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো ফারিস্তারা তোমরা শুনে রেখে দাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইন্নী আলামু মা লা তা'লামুন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই ফারিস্তা আমি যেটা জানি তোমরা সেটা জানো না, আমি আদম বানাবো এটা আমি সিদ্ধান্ত নিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। ফারিস্তারা বলছে আল্লাহ গো আদম বানায়েন না, আপনার যতগুলি ইবাদত আছে আমরা সব ইবাদত আমরা সমস্ত ফারিস্তার একটার পর একটা আমরা পূর্ণ করব, কিন্তু আদম বানায়েন না। যদি আদম বানান তাইলে পরে কিন্তু দুনিয়াতে আসবে, তারা নামাজ রোজা ঠিকভাবে করবে না, তারা মার ঝামেলা করবে, তারা সুদ খাবে, তারা হারাম খাবে, তারা ব্যভিচার করবে, তারা জিনা করবে, তারা খারাপ পথে চলবে। আল্লাহ আদম না বানিয়ে আপনার যতগুলি ইবাদত আছে আমরা সমস্ত ফারিস্তা আপনার ইবাদতগুলো করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে বলে না আমি আদম বানাবো। জোরে বলে এই সুনামানিকেরও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা চারজন ফেরেশতাকে ডাকা হলো, ইসরাফিল, মিকাইল, ইসরাইল, জিবরিল, আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। চারজন ফেরেশতাদেরকে ডাকা হলো। ইসরাফিল আলাইহিস সালামকে বলতে জগ ইসরাফিল দুনিয়ার সরজমিনে যাও, যাবার পরে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো, এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। ও বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সুনামানিকেরও, হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বাবাজি দুনিয়ার সরজমিনে আসলেন। আসার পরে মাটির দিকে হাত বাড়াতেছে, বাবা মাটি জানো হাও হাও করে কান্না করতে যাও। মাটি বলছো গো ইসরাফিল আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ বানায় নাও, আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ বানায় নাও। বাবা যে মাটি হাও হাও করে কান্না করতে লাগলো। হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি বাবা দুনিয়ার জমিন থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে যেতে পারলো না। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন দুনিয়ার সরজমিনে গেলাম, কিন্তু আল্লাহ গো আমি এক মুষ্ঠ মাটি আনতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত মিকাইল আলাইহিস সালামকে বললেন হে মিকাইল জলদি করে যাও, জলদি করে যাও, দুনিয়ার জমিন থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। যদি মাটি না নিয়ে আসো আমি আদম বানাতে পারবো না। আর আদম যদি আল্লাহ না বানাতেন আমরাও দুনিয়ায় আসতাম না। সুবহানাল্লাহ। আদম তৈরি না করলে আমরা আসতাম না, বোঝার ব্যাপার আছে বাবা। এই সুনামানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরত মিকাইল আলাইহিস সালাম তিনি দুনিয়ার সরজমিনে আসলেন। আসার পরে বাবাজি মাটির দিকে আপনার হাত বাড়িয়ে দিয়েছে, বলতেছে মাটি চলো আল্লাহর হুকুম হয়েছে তোমাকে নিয়ে গিয়ে আদম বানাবো। মাটি হাও হাও করে কান্না করে বলছো গো মিকাইল আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ বানায় না, আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ বানায় না। বলে কেন? বলে আমি গুনাহগার মানুষ হতে চাই না। মাটি হাও হাও করে কান্না করতে লাগে। হযরত মিকাইল আলাইহিস সালাম তিনি বাবা আপনার মাটি নিয়ে যেতে পারলেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছেন লাগো আমি তো মাটি নিয়ে যেতে পারলাম না, ওগো আল্লাহ আমি তো মাটি নিয়ে যেতে পারলাম না। বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম কটা ফেরেশতা হলো? কটা হলো গো? কটা হলো? মন দিয়ে শুনছেন না জি? দুটো ফেরেশতা। তাহলে থাকলো কটা? আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে যে জিবরিল দুনিয়ার সরজমিনে যাও এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। জিবরিল আমিনও আসলেন, মাটির দিকে হাত বাড়ায়, মাটি হাও হাও করে কান্না করতেছে।
মাটি হাও হাও করে কান্না করতেছে। এই মাটি বলতেছে, বলো গো জিবরিল, আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ বানায় না, আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ তৈয়ার করো না, করো না। বাবা যে জিবরিল আমিন বাবা তিনিও মাটি নিয়ে যেতে পারলেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, আমিও জিবরিল আমিন দুনিয়ার সরজমিন থেকে এক মুষ্ঠ মাটি আনতে পারলাম না। বাবা মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, যখন বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চায় ইসরাফিল, ওগো আমার জিবরিল আমিন মাটি আনতে পারলে না দুনিয়া থেকে, বলে না। 4 নম্বর ফেরেশতাকে বলা হলো, এই ফেরেশতা জিবরিল আমিন তো বললো, কিন্তু আল্লাহ বলতেছে 4 নম্বর ফেরেশতাটার নাম কি গো? হযরতে ইসরাইল আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বললাম? হযরতে ইসরাইল। জি, আল্লাহ বলতেছে, এই ইসরাইল যাও দুনিয়ার বুক থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। ইসরাইল তুমি যদি মাটি না আনতে পারো আর আদম বানা হবে না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, হযরতে আপনার কিনা ইসরাইল আলাইহিস সালাম বাবা আল্লাহর হুকুমে দুনিয়ার সরজমিনে আসলেন। আসার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام মাটির দিকে হাত বাড়াই, মাটি হাও হাও করে কান্না করে। মাটি বলছো, গো ইসরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ বানায় নাও, আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ বানায় নাও। বাবা যে মুসলমান ভাইরা, হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলতেছে, বলো গো মাটি, বলে না তোমাকে ছাড়া যাবে না, আল্লাহর হুকুম হয়েছে তোমাকে নিয়ে আমি যাব। হযরতে ইসরাইল আলাইহিস সালাম তিনি বাবা কি করলেন? বাবা যে একটা থাবা দিলেন, এরকম ভাবে একটা মাটির উপর থাবা দিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা যে 1 নয় 2 নয় 3 নয় 40 মুন মাটি উঠেছে। কত? কোন কিতাবে 40 মুন, কোন কিতাবে বলে 60 মুন। মুঠ বন্ধ নেই, শুধু হাতে রেখেছে। জি, এই রকম ভাবে হাত রেখেছে। কোন কিতাবে বলে 40 মুন মাটি, কোন কিতাবে বলে 60 মুন মাটি। আপনার কিনা মাটি নিয়ে গিয়ে আল্লাহকে বলছানলো, ওগো রব্বুল আলামিন, আমি তো দুনিয়ার বুক থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসেছি। আল্লাহ আল্লাহ গো, মাটি নিয়ে আসলাম কি করবে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো ইসরাফিল, ও ইসরাইল, ওগো আমার জিবরিল আমিন, ওগো মিকাইল, দেখো দেখো আমার ফেরেশতা হযরতে ইসরাইল আলাইহিস সালাম তিনি দুনিয়ার বুক থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসেছে, এক মুষ্ঠ মাটি নিয়ে এসেছে। এবার আমি আদম বানাবো। তখন বাবা ফেরেশতাদের বাবাজি সর্দার ছিল, বাবাজি আজাজিল। আজাজিলকে বলা হলো, এ আজাজিল, আজাজিল যাও জলদি করে যাও, আদম বানাও। জোর বলেন। আদমকে যখন বাবা বানানো হলো, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, এ সোনা মানিকেরও, আদমকে যখন বানানো হলো রে বাবা, বাবাজিরা এদিকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, এ সোনা মানিকেরও, হযরত আদম আলাইহিস সালামকে বাবাজি সমস্ত ফেরেশতারা পাগল করে ঘিরেছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, আল্লাহ পাক আল্লাহ তাআলা আদমের ভিতরে বাবা আত্মা প্রবেশ করাবে, কিন্তু বাবা যে আত্মাটা জানো বারবার বেরিয়ে চলে আসতেছে, বারবার আপনার জন্য বেরিয়ে চলে আসতেছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, আমার আল্লাহ বলছো, আত্মা কি ব্যাপার? আদমের ভিতরে আত্মা কেন থাকো না? আত্মা বলছে, আল্লাহ গো আমি তো সব সময় আলোতে থেকেছি, আল্লাহ গো আমি তো সব সময় আলোতে ছিলাম, কিন্তু খোদা খোদা আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ, আমি অন্ধকারে থাকতে পারি না। আদমের ভিতরে এত অন্ধকার, এত অন্ধকার যেন আমি ভিতরে থাকতে পারি না। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আত্মা যাও আমার নবী মুস্তাফার নূরে মুহাম্মদ
মুহাম্মাদির বাবাজি নূর নিয়াও ভিতরে আপনার আলো করে দেয়। জোর বলেন না সুবহানাল্লাহ। যখন আপনার আলো করে দেওয়া হলো, আত্মাটা যেন আপনার আদমের ভিতরে প্রবেশ করলো। সমস্ত ফারিস্তারা আদমকে বাবা তাজিম সেজদা করলো। আল্লাহ বলতে চাগো আজাজিল তুমি কি আল্লাহ, আল্লাহ বলছো আজাজিল তুমি কি মালাকুল মউতকে, তুমি কি আদমকে তাজিম সেজদা করবে না? আজাজিল বলতেছে বলে আল্লাহ আমি তো নিজের হাতে আদমকে বানালাম, আমি কেন তার কাছে মাথা নত করতে যাব? আমি কেন তার কাছে মাথা নিচু করতে যাব? আল্লাহ বলছে আজাজিল তুমি তাজিম সেজদা যদি আদমের প্রতি না করো, আমি তোমাকে কাফের বলে ঘোষণা করে দেব। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরত আদম আলাইহিস সালাম তিনি বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরত আদম আলাইহিস সালামকে বাবা সমস্ত ফেরেশতারা সিজদা করলো, কিন্তু বাবাজি আজাজিল করলো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ভাষা জানিয়ে দিয়েছেন ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলতেছে বলো আজাজিল আমার আদমকে তাজিম সিজদা করলি না মানে আবার নবীজি নূরে মুহাম্মাদিকে সম্মান করলি না, যা তোকে কাফের শয়তান বলে ঘোষণা করলাম, তোর ইবাদত বরবাদ, তুইও ফারিস্তা থেকে বরবাদ। কি গো বোঝা গেছে কিছু? জি, হযরতে আদম আলাইহিস সালামকে তাজমে সিজদা করেন কে? আজাজিল। তার মানে এটা আদমের প্রতি সিজদা ছিল না, ছিল কার প্রতি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি। জোরে বলেন হে আজাজিল তুমি আমার আদমকে সিজদা করলে না মানে আমার নবী মুস্তাফার নূরে মুহাম্মাদিকে সম্মান করলে না, তার জন্য তোমাকে এই ফেরেশতা থেকে বঞ্চিত করা হলো, তোমাকে কাফের শয়তান বলে ঘোষণা করা হলো। কি ঠিক না? বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আসুন এই ফারিস্তারা যখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম সোনা মানিকেরা যখন সমস্ত ফারিস্তারা আদমকে তাজিমে সিজদা করেছিলেন, বাবাজি আজাজিল করল না, তাকে শয়তান বলে ঘোষণা করা হলো। তাইলে বাবাজি মুসলমান আজ যারা বলে যে নবীর প্রতি দরুদ পড়া যাবে না, যারা বলে নবীর প্রতি ক্যাম করা যাবে না, যারা বলে নবীর প্রতি সালাতু সালাম পড়া যাবে না, আচ্ছা বলুন তারা কি মরার পরে জান্নাতি না জাহান্নামী? জি দেখো বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। যেরকম সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দরুদ পড়ে। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু আরে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। যেরকম সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি মুসলমান ভাইরাও, বাবাজি আদমের প্রতি আপনার পিঠেতে নবীজির নূর মুহাম্মাদের রাখা আছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, সমস্ত ফেরেশতারা যখন
আদমকে বাবা তাতে সেজদা করতেছে। আমার আদম আল্লাহকে বলছে বলে আল্লাহ গো কি ব্যাপার, সমস্ত ফেরেশতারা আমাকে গোল করে ঘিরে কি করতেছে? আল্লাহ বলছে বলে আদম এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নূরে মুহাম্মাদের প্রতি সম্মান জানাতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলতেছে বলে আল্লাহ আমি কি নবী মুহাম্মাদের নূরটা দেখতে পাবো না? আল্লাহ বলছে আদম তোমার দুই হাতের আঙ্গুল বুড়ো আঙ্গুলগুলোকে সামনে করো। বাবা যে মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পিঠ থেকে নূরে মুহাম্মদ নিয়াও বাবা যে আদমের কপালে যখন নূরে মুহাম্মদ রাখা হলো, যখন মুহাম্মদিটা রাখাও আদম আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাই না, নূরে মুহাম্মদি তো আমি দেখতে পাই না। আল্লাহ আমিও দেখতে পাই। জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলছো আদম তোমার দুই হাতের বুড়ো আঙ্গুলগুলোকে সামনে করো। বা যখন সামনে করা হলো বাবাজি নবী মুস্তাফার নূরে মুহাম্মাদের দুই আঙ্গুলে আপনার দেখা গেল। তখন আমার হযরত আদম আলাইহিস সালাম বাবাজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুমা দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা এখন কিছু দল আছে বলে না যে নবীর নাম শোনার পর চোখে চুমা দেওয়া যাইছে না, বলে না, বলে বিদআত। আরে বোকা, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম সর্বপ্রথম চুমা দিয়েছিলেন। তাহলে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যদি নবীর নাম শোনার পরে চোখে চুমা দিতে পারে তাহলে আমরা তো তিনার সন্তান, ঠিক না? তিনার সন্তান কারা? তিনার সন্তান আমরা। তাহলে বাবাজি মুসলমান সোনামানিকেরা যদি আমরা হই তাহলে এটাও তাই যে আমার নবী মুস্তাফার নাম যদি শোনা যায় চোখে চুমা দেওয়া যায়, ঠিক না? আজ অনেকে বেধর্মীরা বা আপনার কিছু কিছু মানুষ বক্তা বাড়িয়েছে বুঝছে নবীর নামে দুরূদ পড়া যাবে না, কেমন করা যাবে না। আসলে বাবা তাদের দিলেতে নবীর মহব্বত আছে নাই? যদি থাকতো তো জীবনের কথা বলতো না। আরে ভাই আমরা কি নবীর প্রতি সালাম দুরূদ পড়ি, এগুলা কি গান গাহাছে? কি গান গাহায়? জি, নবীর প্রতি মহব্বতে দিলে নবীর ভালোবাসা আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সালাতু সালাম পড়ি, দাঁড়ানো মানে কেমন, আর দাঁড়িয়ে সালাম পড়ি নবীকে, এটা সম্মান। আচ্ছা বলুন আপনার ছোটবেলায় স্কুলে জানেন জি, স্কুলে যখন আপনারা যেতেন, যখন স্যার ঢুকে ঘরে ক্লাস নিতে তখন উঠে থাকতেন না বসে থাকতেন? তাহলে এটা উঠলেন কেন? এটা সম্মান। জি, তো বাবা যে আমার আল্লাহ বলতেছে বান্দা বান্দি শোনো, আমার নবীকে যদি দুনিয়াতে তৈরি না করতাম, আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না, তাইলে বলো যে রহমাতাল লিল আলামিন যে নবী আমার, যে নবী আমার নবীদের নেতা, জোরে বলেন, যে নবী আমার সমস্ত নবীদের নেতা, তাইলে বলুন ওই নবীকে সম্মান দিতে রাজি আছে না নাই? কি গো সম্মান দিতে রাজি আছে না নাই? মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের কপালে নূরে মুহাম্মাদি যখন বাবা দা হলো, বাবা যে মুসলমান ভাইরাও এদিকে আদাদিল বলতে চগল্লাও আপনার ইবাদত 650 কোটি বছর ইবাদত করেছি আল্লাহ আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব, আমি তো আপনার ফেরেশতাদের মুআল্লিম মালায়েকা ছিলাম, কিন্তু আল্লাহ গো আদমকে সিজদা না করার জন্য আমাকে কাফের বানিয়ে দিলেন, কিন্তু আল্লাহ আপনার কাছে কয়েকটা জিনিস আমি চেয়ে নিব, আল্লাহ আপনি দিবেন নাকি? আল্লাহ বলতেছে রে আদাজিল কেন দিব না, তুই চা তোকেও দিব। এই বাবাজি আদাজি বলছে বলে আল্লাহ আল্লাহ আমাকে ক্ষমতা দান করে দাও যেন প্রত্যেকটা মানুষের যেন রক্তর শিরায় শিরায় যেন ঢুকতে পারে, রক্তর শিরায় শিরায় যেন আমরা ঢুকতে পারি। আল্লাহ বলতে চলে আজাদিল যাও আমি তোকে সেটাই দিলাম। জোর বলেন বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও। তাই বাবাজি মুসলমান ইবলিস বলতেছে বলে আল্লাহ একটা তো হলো, আল্লাহ গো আরেকটা জিনিস চাই, বলে প্রত্যেকটা মানুষের রূপ ধারণ করতে পারি, আর এক একটা মানুষের শরীর থেকে যেন 70 বার বাড়াতে ঢোকাতে পারি। আল্লাহ বলছে যা তোকে তাই দিলাম। আল্লাহ বলছে বলে আজাদিল রে শোন শোন, আমার যারা সত্যিকারে বান্দা হবে তারা কখনো তাদেরকে ধোকাতে ফেলাতে পারবি না, তাদেরকে
কখনো মিথ্যা পথে চলাতে পারবি না, তাদের রক্তের শিরাতে ঢুকে তুই মার জামালা রক্তপাত ঘোরাতে পারবি না। বাবাজি মুসলমান ভাইরা সুরামানিকেরাও যখন বাবাজি কথা বলার পরে এ বাবাজি রাগো যখন হযরত আদম আলাইহিস সালাম বাবাজি আল্লাহর ইবাদত করতে লেগেছে, আর এদিকে আজাজিল আল্লাহর কাছে সব চাইতেছে, তখন আমার আল্লাহ বলছে বলে আজাজিল রে আমি প্রত্যেকটা মানুষের রূপ ধারণ করার জন্য তোকে ক্ষমতা দিলাম, কিন্তু আমার নবীজির চেহারা মোবারক আপনার কিনা অবিকল করতে দেব না। দুনিয়ার সমস্ত মানুষের করো, কিন্তু আখেরি জামানা নবীর মতো দুনিয়ায় কেউ হবে না। জোরে বলেন। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির প্রেমিক হবে, যারা নবীজির আশিক হবে, যাবে তারা শুধু মদিনাতে, আরে মদিনাতে গেলে পরে, মদিনাতে গেলে পরে পাবো নবীজি দেখা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে কানো সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরাও বহুত আপনার লম্বা ঘটনা। হযরত আদম আলাইহিস সালাম যখন বাবা দুনিয়ার সরজমিনে আসলেন, বাবা কোথায়? দুনিয়ার সরজমিনে। আরো বহুত ঘটনা আছে, ছেড়ে দিলে বাবাজি। মা হাওয়া হযরত আদম আলাইহিস সালাম যখন আসলেন, তো মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আদম আলাইহিস সালামের সন্তান বেটা বেটি কয়টা ছিল জানা আছে কাউকে? ইনশাআল্লাহ। তবে বাবাজি মুসলমান আর কোন ভাই হবে না 500 টাকা? জি বলতেছে ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা সব হাত পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন। আর একটা ভাই হবে না 500 টাকা? আপনি কি নাম? এ যাবন দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে? ঠিক গো শেখ হাসান দিয়েছে 500 টাকা। আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে 500, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, তাইলে হযরত আদমের বেটা ছিল বাবা 60টা। কটা? 60টা বেটা 60টা বেটি। তাহলে কটা হলো? জি 120টা।
তাহলে বাবাজি মুসলমান ভাইরা, এদিকে বেরাদার আদম আলাইহিস সালাম প্রথমকার পিঠের সঙ্গে লাস্টকার বেটার সাথে এইরকম ভাবে আপনার বিবাহ দিত। বেরাদার ইসলাম মাদার সামানি কেরাম এইরকম ভাবে বিবাহ দিতে 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 বাবাজি একবারই আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একটা কুদরতি বাবাজি মানুষ জনে আপনার লোড হয়ে গেল। বেরাদার ইসলাম আমার নবী মুস্তাফার নূরে মুহাম্মাদি বাবাজি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ থেকে হযরত ইসমাইল জাবিউল্লাহ থেকে বাবাজি হযরত ইদ্রিস নবী থেকে নিয়ে বাবাজি মুসলমান মুসা কালিমুল্লাহ, এদিকে ইব্রাহিম খলিলুল্লাহ, এইরকম ভাবে নূরটা পরিবর্তন হতে হতে বাবাজি হযরতে আব্দুল মুত্তালিবের কপালে নূরে মুহাম্মাদি, জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন আব্দুল মুত্তালিবের কপালে যখন বাবা নূরে মুহাম্মাদি রে বাবা বেরাদার ইসলাম মাদার সাবানি কিরাম আব্দুল মুত্তালিব তিনি কিন্তু বাবা একটা কাবার কাছে আপনার কাবা শরীফের চাতালে আপনার আরাম করতেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নতে বলতেছে, হে আব্দুল মুত্তালিব তবে শোনো গো শোনো, তোমাকে আবু জমজম চালু করতে হবে। জোরে বলেন আবু জমজম চালু করতে হবে। বেরাদার ইসলাম প্রথম স্বপ্ন দেখলো বাবাজি আব্দুল মুত্তালিব, স্বপ্নটা দেখার পরে কোনো গুরুত্ব দেওয়া হলো না। আবার দ্বিতীয় দিন কাবার ছাদের উপরে আপনার চাতালি যখন আরাম করতেছিলেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার আব্দুল মুত্তালিব তোমাকে আজ স্বপ্নতে বললাম তোমাকে আবু জমজম চালু করতে হবে। ও বাবা আবু জমজম কবে চালু হয়েছিল জানা আছে না? চালু কে করেছিলেন? হযরতে ইসমাইল জাবিউল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। তিনার পা মুবারক বাবাজি আপনার কিনা পানির জন্য মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি পানির জন্য ছটফট করতেছে। সাফা থেকে মারওয়া পার, মারওয়া থেকে সাফা পার, যখন পানি পেলেন না রে বাবা হযরত ইসমাইল জাবিউল্লাহর পায়ের তলায় আল্লাহ পাক আল্লাহ তাআলা পানি জারি করে দেয়া হলো। ওদিকে মা হাজরা বলছে, পানিটা দেখার পরে বলছে থাম থাম, জমজম বাবাজি কথাটা ব্যবহার করেছিল। জমজম মানে পানিটা জমে যা, বাংলাতে অর্থ হলো থাম থাম। জোরে বলেন। আর বাবাজি ইব্রাহিম জাবিউল্লাহ বাবাজি আপনার কি নাম ইসমাইল খলিলুল্লাহর জামানাতে বেরাদার ইসলাম যখন আবু জমজম আপনার চালু হয়েছিল বাবা, কিছু কাফেরের দলেরা মূর্তি সোনা দানা ওই আবু জমজমের ভিতরে আপনার ফেলে দেওয়ার পরে মাটি চাপা দিয়ে আবু জমজমকে বন্ধ করা হয়েছিল। আর তখন থেকে আবু জমজম চালু ছিল না। ওই আবু জমজমটা চালু করার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বলতে ওগো ইব্রাহিম, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরো ইসলামানি কেরো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আব্দুল মুত্তালিব যাও জলদি করে যাও, তোমাকে আবু জমজম চালু করতে হবে। সকাল হলো, বড় বেটা হারিসকে বলতেছে, বড় বেটা হারিসকে বলছে, বেটা গো এক কাজ করো, একটা কোদন নাও, নেওয়ার পরে চলো। বলো কোথায়? বলে আবু জমজম চালু করতে যাব। প্রথম দিন গেলেন বাবা, আবু জমজম আপনার ধরে ধরে পাওয়া গেল না। বেরাদার ইসলাম আব্দুল মুত্তালিব আপনার বড় সন্তানকে নিয়ে ঘুরে আসলো। বড় সন্তানকে নিয়ে যখন বাবা ঘুরে আসলেন, আসার পরে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার স্বপ্নতে বলতেছে, ওগো ইব্রাহিম, ওগো আব্দুল মুত্তালিব, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, জলদি করে যাও যাও, তোমাকে আবু জমজম চালু করতে হবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরো আব্দুল মুত্তালিব বলছে, আল্লাহ আমি তো গেছিলাম আবু জমজম চালু করার জন্য, আমি তো চিনতে পারলাম না, আবু জমজম চালু করতে পারলাম না। আমার আল্লাহ বলছে, গো আব্দুল মুত্তালিব আজকে যাও, একটা কাক একটা জায়গাতে মাথা ঠুকরাবে, ওই জায়গাতে গিয়ে তোমরা জানো ওই জায়গা খুঁড়তে শুরু করবা। বাবা মুসলমান ভাইয়েরও সোনা মানিকেরও সকাল যখন হয়ে গেল আব্দুল মুত্তালিব বড় বেটা হারিসকে নিয়ে বাবা আবার আবু জমজম
চালু করার জন্য যখন আপনার চলে গেল, চলে যাওয়ার পর বাবাজি মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও বাবাজি একটা কাক মাটিতে বাবা মাথা ঠোকরাতেছে। ওই জায়গাতে আব্দুল মুত্তালিব বলছে, ও বড় বড় একটা হারিস গো, ওই জায়গাটা তুমি করতে লাগো। বাবাজি একবার কদলের বাড়ি দিয়েছে, বাবা দুবার দিয়েছে, কিন্তু বেরাদার এদিকে তিনার বড় বেটা বলছে, আব্বা গো আমার দ্বারাতে খোঁড়া অসম্ভব, আমি আর পারবো না। বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকের আব্দুল মুত্তালিব তিনি বাবা কাবার কাছে গেলেন। কাবার কাছে যাওয়ার পরে আল্লাহকে বলছে, আল্লাহ আল্লাহ গো আমার তো একটা বেটা, আল্লাহ তুমি যদি আমাকে 10টা বেটা দাও, 10টা বেটার ভিতরে একটা বেটাকে আপনার রাস্তায় কুরবানি করব। আল্লাহ আমি জানো আবু জমজম চালু করতে পারে। আব্দুল মুত্তালিব এটা দোয়া করলেন। দোয়া করার পর বাবাজি আবু জমজমের কাছে আসলো। বড় বেটা হারিসকে বলছে, বেটা গো কোদলখানা দাও, দেখতেছি আমি পারি কিনা। এবার আব্দুল মুত্তালিব বাবা কোদলখানা নিয়ে বিসমিল্লাহ বলে একখানা বাবা তরফ দিয়েছে কোপ। বাবাজি আল্লাহর কি কুদরত, বাবা সোনার ঘোড়া পাওয়া যায়। কি সোনার ঘোড়া, সোনার থালা বাসন সব বাবু উঠে আসতেছে। কখনকার ওই যে হযরতে বাবা ইসমাঈল আলাইহিস সালামের জামানার বাবাজি ঘোড়া, আপনার সোনার ঘোড়া, সোনার মূর্তি, আপনার কিনা সোনার থালা বাটি সব বাবু উঠতেছে। বাবাজি একটা বাড়ি দিয়েছে, উঠতে লেগেছে, দ্বিতীয় বাড়ি দিল, বাবাজি আরো কিছু সোনা দেয়া উঠলো। তিনবারের বেলাতে আল্লাহর কি কুদরত, আবু জমজম চালু হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জমজম যখন চালু হয়ে গেল, মক্কার সমস্ত লোকেরা বলছো, আব্দুল মুত্তালিব আমরা বিশ্বাস করছিলাম না, কিন্তু আপনি যখন আবু জমজমকে চালু করেছেন আমার বিশ্বাস হয়ে গেল আপনি একজন আল্লাহ বালা ব্যক্তি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি হলেন আল্লাহ বালা ব্যক্তি। বাবাজি মুসলমান ভাইরা আবু জমজম চালু করলেন, কিন্তু আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে কি দোয়া করলেন? কি দোয়া করলেন জানেন? 10টা বেটা হয়। 10টা বেটা যদি হয় তো কটা? একটা কুরবানি আল্লাহর রাস্তায়। বাবাজি একদিন নয় দুদিন নয়, বহুত দিন পর বাবা আব্দুল মুত্তালিবের বাবা একটা নয় দুটো নয়, বহুত দিন পরে বাবাজি 10টা সন্তানের বাবা হলো। বাবাজি মুসলমান ভাইরা ইসলামানিকেরাও কিন্তু আব্দুল মুত্তালিব কুরবানি কথাটা ভুলে গেছে। বাবা বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও আবার একদিন আব্দুল মুত্তালিব তিনি আপনার কাবা শরীফের চাতালে আপনার আরাম করতে আছেন। আরাম করতে করতে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলো গো আমার আব্দুল মুত্তালিব তোমার ওয়াদা কি ভুলে গেছো? ও গো আব্দুল মুত্তালিব তোমার ওয়াদা কি ভুলে গেছো নাকি? ওয়াদা কি ভুলে গেছো নাকি? বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরও প্রথমবার স্বপ্ন দেখালেন আমার আল্লাহ, দ্বিতীয়বার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আব্দুল মুত্তালিব তোমার ওয়াদা কি ভুলে গেছো নাকি? ওগো আমার আব্দুল মুত্তালিব তুমি তো বলেছিলে 10টা বেটা যদি হয় একটা বেটা আমার রাস্তাতে কুরবানি করব। বাবা যে আব্দুল মুত্তালিবের কথাটা মনে পড়ে গেল। সকাল বেলাতে 10 বেটাকে ডেকেছে, ওগো বেটারাও তবে শোনো গো শোনো, আমার শুধু একটা বেটা ছিল, বড় বেটা হারিস ছিল, আর কেউ ছিল না, তোমরা 9 জনা হয়েছো। সব আল্লাহর কাছে আমি দোয়া প্রার্থনা করে তোমাদের 9 বেটাকে আমি পেয়েছি, কিন্তু ওগো আমার বেটারা আজকে আমি 10 বাপের সন্তানের বাবা হয়েছে। তবে শুনে নাও, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম আমি যদি 10টা বেটা, আমার যদি 10টা বেটা হয় একটা বেটাকে আল্লাহ আপনার রাস্তায় কুরবানি করব, এই বলে আমি ওয়াদা করেছিলাম। আচ্ছা বেটারা বলো তোমাদের মধ্যে কে যাবা আল্লাহর রাস্তায় কুরবানি হবা? আবু তালহা বলতে যা আব্বা গো আমি যাব। জুবাইর বলছে বলে আব্বা গো আমি যাব। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও হারি বলতেছে বলে আব্বা আমি যাব। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে আব্বা গো আমি যাব। বাবাজি 9 জন ভাই বলছো গো আব্বা জান আমরা আব্দুল্লাহকে
কুরবানি হতে দিব না। আব্দুল মুত্তালিব বলছো আমার বেটারা তোমাদের সবারই বিবাহ শাদী হয়ে গেছে, কিন্তু আমার ছোট বেটা আব্দুল্লাহর বিয়ে হয়নি। আমি আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে নিয়ে যাব। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনামানিকেরাও, যখন বাবাজি কথা বলার পর আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, বাবা সমস্ত ভাইরা বেটারা বলছে, বলে আব্বা আব্বা গো আমরা ছোট ভাইকে দেব না, তাহলে একটা লটারি করো। বলে কি লটারি? বলে লটারি করেন গো আব্বা, 10 বেটা নাম লেখেন, যার নাম আগে উঠবে তাকে আপনি কুরবানি করতে নিয়ে যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বাবা কি করলেন, 10 বেটার লটারিতে নাম লেখা হলো। লেখার পরে বাবাজি বারবার আব্দুল্লাহর নামটা উঠতে যাও। বাবাজি 9 জন ভাই বলছে, আব্বা গো আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। আব্বা গো আপনি দ্বিতীয়বার লটারি করলেন, দ্বিতীয়বার লটারি করলেন, দ্বিতীয়বার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানো বাবাজি মুসলমান ভাইরাও নাম কেন উঠে আসলো? বেরাদার আব্দুল মুত্তালিবের 9 জন বেটা বলছে, বলো গো আব্বা জান, ও গো আব্বা জান আপনার কাছে একটা আবেদন করব। বলে কি? ও গো আব্বা জান আরেকবার লটারি করুন, 3 বার বালাতে যদি আমার ছোট ভাই আব্দুল্লাহর নাম ওঠে আর মানা করব না। আব্দুল মুত্তালিব 3 বার লটারি করলেন, বাবা আব্দুল্লাহর নাম খানা উঠে গেল। বেরাদার ইসলাম মাদাস আমানিকরাও, আব্দুল মুত্তালিব বলছো গো আমার বেটারা দেখো তোমাদের 9 বেটার নাম উঠতেছে না, শুধু আমার ছোট বেটা আব্দুল্লাহর নাম উঠতেছে। আমার আল্লাহ মনে হয় পছন্দ করেছে আমার ছোট বেটা আব্দুল্লাহকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদার ইসলাম মাদাস আমানিকরাও, সকাল হলো। সকাল হওয়ার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবা কুরবানি করতে নিয়ে যাবেন, এদিকে একটা ধারালো অস্ত্র ছুরি নিয়েছেন, একটা ব্যাগের ভিতর দড়ি। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবাজি নিয়ে চলতে লাগলেন, চলতে চলতে সমস্ত মক্কাবাসীরা বলছে, আব্দুল মুত্তালিব কি ব্যাপার, আপনার ছোট বেটা আব্দুল্লাহকে সকাল সকাল কোথায় নিয়ে যাচ্ছেন? আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো মক্কাবাসীরা গো, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম আমি যদি 10টা বেটা যদি আমার হয়, একটা বেটা আল্লাহর রাস্তায় কুরবানি করব। তার জন্য আমার ছোট বেটা আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় আমি কুরবানি করতে নিয়ে যাচ্ছি। সমস্ত মক্কাবাসীরা বলছে, বলে হুজুর কো বলে না না আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। বলে কেন গো, কিসের জন্য কুরবানি হতে দিবে না? বাবাজি সমস্ত মক্কার সমস্ত লোকেরা বলতে লাগলো, ওগো আব্দুল্লাহ, ওগো আব্দুল মুত্তালিব, তবে শুনুন গো, আমরা যখন ব্যবসা করতে যাই, ব্যবসা করার সময়তে আব্দুল্লাহর মুখখানা যদি দেখি, আমাদের সেই দিন ব্যবসাতে 1 নয় 2 নয় 4% লাভ হয়। তার জন্য আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। আব্দুল মুত্তালিব বলছে, গো কাবা মক্কাবাসীরা শোনো গো, আমি তো আমার ছোট বেটা আব্দুল্লাহর লটারি 1 বার নয় 2 বার নয়, প্রায় আমরা জানো 3 বার লটারি করেছি। 3 বার যারা লটারি করেছে, আমার ছোট বেটা আব্দুল্লাহর নাম যেন উঠে আসলো। বেরাদার ইসলাম মাদাস আমানিকরাও, এ সোনা মানিকেরাও, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে বলতেছ, আব্দুল্লাহ তোমাকে আমরা কুরবানি হতে দেব না। বলে কেন? বলে এই কারণে তোমাকে না দেখে গেলে আমাদের ব্যবসায় কোনোদিন উন্নতি হয় না। সমস্ত মক্কাবাসীরা আব্দুল মুত্তালিবকে বলে এক কাজ করেন, চলেন রাহিবের কাছে যাব। আবার রাহিবের কাছে গিয়ে আব্দুল্লাহর নামে আবার লটারি করে দেখব যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আব্দুল্লাহর প্রতি অন্য কাউকে কুরবানি তো কবুল করে কি করে না।
মক্কাবাসীরা বলছে হুজুর আমি আব্দুল্লাহর জন্য 10টা উট দেব, কে বলছে আমি 20টা উট দেব, কে বলছে আমি 30টা উট দেব, কে বলছে আমি 40টা উট দেব, কে বলছে আমি 100টা উট দিব। এরকম ভাবে রাহিবের কাছে গেল। যাওয়ার পর রাহিবকে বলতে চগ রাহিব আব্দুল্লাহর নাম একটা কাগজে লেখেন আর আরেকটা কাগজে লেখেন 10টা উটের নাম। আব্দুল্লাহর নাম লিখছিলেন, 10টা উটের নাম লিখলেন, কিন্তু আবার আব্দুল্লাহর নাম উঠছে। আবার 20টা উটের নাম দেওয়া হলো, আবার আব্দুল্লাহর নাম দেওয়া হলো, তবু আব্দুল্লাহর নাম উঠতেছে। 30টা উট লেখা হলো, আব্দুল্লাহর নাম লিখলো, তবু আবার আব্দুল্লাহর নাম উঠতেছে। বাবাজি 40টা উট দিল, 40টা উট দেওয়ার পরে আব্দুল্লাহর নাম দিল, তবু আব্দুল্লাহর নাম উঠলো। 50টা উটের নাম লিখলো, আব্দুল্লাহর নাম দিল, তবু আব্দুল্লাহর নাম উঠলো। বাবাজি 60টা দিল, বাবাজি আব্দুল্লাহর নাম লিখলো, আব্দুল্লাহর নাম উঠলো। এইরকম ভাবে নিয়ে 1 নয় 2 নয়, বাবাজি একটা কাগজে 120টা উট দেওয়া হলো, আব্দুল্লাহর নাম লেখা হলো। 120টা উট যখন বাবা লেখলো, রে বাবা সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, 120টা উটের পর বাবাজি 120টা উটের নাম উঠে গেল। আব্দুল্লাহ কুরবানি থেকে বেঁচে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব 120টা উটকে বাবাজি আপনার কুরবানি জানো দিয়ে দেওয়া হলো। সমস্ত বাবাজি মক্কা মদিনায় সব জায়গাতে বিলিয়ে দেওয়া হলো। রে বাবা সোনা মানিকেরাও, আব্দুল্লাহ তিনি জানো আপনার কুরবানি থেকে বেঁচে গেল। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, তাইলে বাবাজি মুসলমান এখন অনেকে মানুষরা বলছে মাজারে মানত মানা যাবে না, কে বলছে মসজিদে মানত মানা যাবে না। হে বাবা মসজিদে হোক খোদা আল্লাহ রাস্তায় আপনার কিনা মানত মানা জায়েজ আছে না নাই? কি গো জায়েজ আছে না নাই? বুঝতে পারেন নাই? জায়েজ আছে না নাই? অনেক মানুষ বলে না যে আমার বেটা জ্বর হয়েছে, আমার বেটা জ্বর ভালো হলে মসজিদে আমি 2টা মুরগি দেব, বলে না? অনেকজন আমার মা বোনেরা বলে যে আমার, অনেক মহিলা বলে যে আল্লাহ আমার পেটে যদি কন্যা সন্তান বা পুত্র সন্তান হয় আমি একটা খাসি কাটে সবকে খাওয়াবো, এটা মানে জি। তো বাবাজি মানত মানা জায়েজ, এটা বাবাজি হযরতে আব্দুল মুতাল্লিবের তরফ থেকে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। জি এইরকম ভাবে আপনার দিন যায় রাত আছে, এইরকম ভাবে আপনার দেখতে দেখতে বাবাজি আব্দুল্লাহর বয়স কিন্তু বাবা 24 বছর হয়ে গেল। সব ভাইদের বিয়ে হয়ে গেছে, এখন আব্দুল্লাহর বিয়ে হয়নি। এখন আব্দুল মুতালিব মনে মনে ভাবছে আল্লাহ গো বয়স হয়ে যাচ্ছে, আমার ছোট বেটা আব্দুল্লাহর বিয়েটা দিতে পারলে খুব শান্তি হতো। আমি তো নিজে বলতেও পারি না আব্দুল্লাহকে বিয়ের কথা, তবে আব্দুল্লাহর বন্ধুরা আছে তাদেরকে ডেকে নিয়েছে, আমি আব্দুল্লাহ মুখের খবরটা নিব যে বিয়ে করবে কি করবে না। আব্দুল মুতালিব বসে আছেন, আব্দুল্লাহর বন্ধুরা রাস্তা দিয়ে আপনার যাচ্ছে শিকারে। আব্দুল মুতালিব দেখা যায়, আব্দুল্লাহর বন্ধুরা শোনো, বলে কি বলে কথাটা হলো এটাই যে আমার ছোট বেটা আব্দুল্লাহর বয়স 1 নয় 2 নয় প্রায় 24 বছর হয়ে গেল। আমার বেটা ছোট বেটা আব্দুল্লাহ সে কেন বিয়ে করে না, সে কেন বিয়ে করে না? বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা এ কথা বলা আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো আব্দুল্লাহর বন্ধুরাও, তোমরা আব্দুল্লাহকে যদি বিয়েতে রাজি করাতে পারো আমি তোমাদেরকে 10টা করে টাকা দেব, আর মক্কা শরীফের লম্বা লম্বা তোমাদেরকে 10 করে খেজুর দেব। আব্দুল্লাহর বন্ধুরা বলছে, ওগো হুজুর ঠিক আছে তাই হবে, আমরা আব্দুল্লাহকে বিয়েতে রাজি করে ছাড়ব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বন্ধুরা 1 পা 2 পা করে বাবাজি জঙ্গলের শিকারে গেল। যাবার পরে আব্দুল্লাহর বন্ধুরা বলছো, গো আব্দুল্লাহ গো
তোমার বয়স 1 নয় 2 নয় প্রায় 24 বছর হয়ে গেল। ওগো আব্দুল্লাহ তুমি কি বিয়ে করবে না? ওগো আব্দুল্লাহ তুমি কি বিয়ে করবে না? বিয়ে করবে না? বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নো বাবাজি আল্লাহ আল্লাহ বলতেছে, আল্লাহ আল্লাহ করে দোয়া করতে চান না গো, আমার ছোট বেটা জানো বিয়েতে রাজি হয়ে যায়। এদিকে আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে, ও আব্দুল্লাহ তবে শোনো, তুমি বিয়ে শাদী করবে কি করবে না? তোমার বয়স প্রায় 24 বছর হয়ে গেল। তখন আব্দুল্লাহ বলছে, গো বন্ধুরা গো, মানুষ বিয়ে করে করে তো করে কয়বার? বলে কেন বিয়ে করে তো করো কবার? বলে বিয়ে করে তো করো কবার মানে? আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে, আব্দুল্লাহ তোমার বিয়ে হলো না, তোমার বিয়ে হলো না, তোমার আব্বা জানলো না, পাড়াপড়শি জানলো না, তোমার বন্ধু বান্ধব জানলো না, কিন্তু আব্দুল্লাহ গো, ওগো আব্দুল্লাহ তোমাকে একটা কথা বলে দে, ওগো আব্দুল্লাহ তুমি বিয়ে করো তো করো কয়বার বলছো কেন? আব্দুল্লাহ বলছো, গো বন্ধুরা গো, আমার বিয়ে হয়ে গেছে জমি আসমানে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বিয়ে আসমানে হয়ে গেছে। এদিকে আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে, গো আব্দুল্লাহ আসমানে বিয়ে হয়ে গেছে মানে তো বুঝতে পারলাম না। বলে হ্যাঁ গো বন্ধুরা, আমি একদিন কাবা শরীফের চাতালে আরাম করতেছিলাম, হযরত খিদির আলাইহিস সালাম এসে বলছো, গো আব্দুল্লাহ তোমার জন্য তোমার আব্বাদেরকে মেয়ে খুঁজতে মানা করো। বলে কেন? বলো গো আব্দুল্লাহ তোমার জন্য মেয়ে খোঁজা হয়ে গেছে, তার নাম হবে হযরত আমিনা, তার নাম হবে হযরত আমিনা, তার বাড়ি হবে সোনার মদিনা, তিনার আব্বার নাম হবে আব্দুল ওয়াহাব জোহরি এবং তিনার মায়ের নাম হবে বিবি বাররা। যখন এই কথা বললো, বলার পরে বেরাদার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বন্ধুরাও আমার বিয়ে হয়ে গেছে। এখন আব্দুল্লাহর বন্ধুরা মনে মনে ভাবছে, হায় রে হায়, 10 টাকা পেতাম, 10 টাকার খেজুর পেতাম, সেটা তো আর হলো না। টুক টুক করে আব্দুল মুত্তালিব কাছে গেছে, হুজুর আপনার বেটা তো বিয়ে করেছে। বিয়ে করেছে মানে আমার বেটার বিয়ে হলো, আমি জানলাম না, পাড়া পড়শি জানলো না, তুমি যে বিয়ে হয়েছে। জি হুজুর আপনার বেটা বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে মানে? বলে হ্যাঁ, আপনার বেটা নিজেই বলেছে যে আমাদের আসমানে বিয়ে হয়েছে। আসমানে বিয়ে হয়েছে মানে? আব্দুল মুত্তালিব খুশি করে বাবাদের তাদেরকে 20 টাকা করে দিয়েছে, 20টা দিরহাম আর 20 কেজি করে খেজুর, যেরকম সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের আপনার আব্দুল্লাহর বন্ধুরা বলছে, হুজুর আপনার ছোট বেটা আব্দুল্লাহ তো বিয়ে তো আমরা রাজি করাইনি, তাহলে আপনি কি হিসাব আমাদেরকে বেশি দিলেন? 10 টাকার টাকা দিবেন বলছিলেন, 10 টাকার খেজুর দিবেন বলছেন, তাতে ডবল দিচ্ছেন মানে? বলে আব্দুল্লাহর বন্ধুরা আমি ডবল দিলাম একটা কথা শোনার পরে। বলে কি কথা? বলে আসমানে আমার বেটার বিয়ে হয়েছে, এই কথাটা শুনে আমি খুশি হয়ে তোমাদেরকে ডবল টাকা দিলাম, ডবল খেজুর দিলাম। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইয়েরাও, এই সোনা মানিকেরাও। এবার বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার জঙ্গল থেকে বাবা টুক করে বাড়িতে এসেছেন। বাড়িতে আসার পরে আব্দুল মুত্তালিব বলতেছে, ছোট বেটা আব্দুল্লাহ তোমার কি যেন খবর শুনলাম গো? বলো গো আব্বা জান, যেটা শুনেছেন ওটাই সত্যি গো। আমার আসমানে বিয়ে হয়ে গেছে, কিন্তু আব্বা গো আমার আসমানে বিয়ে হয়ে গেছে, এটাই আমার কাছে সত্যি ঘটনা। বেরাদের সালাম মাদার সামানিকরাও, আব্দুল মুত্তালিব বলতেছে, বলো বেটা আব্দুল্লাহ তাহলে তোমার শাশুড়ি বাড়ি শ্বশুর বাড়ি কোথায়? বলে সোনার মদিনায়। তোমার শ্বশুর আব্বার নাম কি? বলে আব্দুল ওয়াহাব জোহরি। বলে তোমার বিবির নাম কি? বলে হযরত আমিনা। জোরে বলো সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো আমার ছোট বেটা আব্দুল্লাহ, তবে শুনো গো আসমানে বিয়ে হয়েছে, আসমানে বিয়ে হয়েছে, আসমানের বিয়ে জমিন বালারা মানবে না, কিন্তু গো আব্দুল্লাহ তোমার বিয়েতে দিনে
গ্রামে একটা দিতে হবে, নিচে একটা বিয়ে দিতে হবে, কেননা আসমানের বিয়ে জমিন বালারা মানবে না। তবে শুনো গো, একটা দিন ধার্য আমরা ঠিক করে আসি গো, তোমার বিয়ের দিন তারিখটা পা করে আসবো। আমি আব্দুল মুত্তালিব যাব মদিনায়, জোরে বলেন আব্দুল মুত্তালিব আমি যাব মদিনায়। তাই বাবা দেখো বলতেছে, কে কে যাবি চলো রে তোরা, জোর হবে না সুবহানাল্লাহ। কে কে যাবি চলো সুবহানাল্লাহ, কে কে যাবি চলো রে তোরা, সোনার মদিনায় আমরা যাব মদিনায়, সোনার মদিনায়। কে কে যাবি চলো রে তোরা, কে কে যাবি চলো রে তোরা, সোনার মদিনায় আমরা যাব মদিনায়, দেখব মদিনায়। খোদা তাআলা আদমকে, খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, দলে দলে ফেরেশতারা সালাম করিল, সালাম করিল। আরে সব ফেরেশতা সেজদা করলো, সব ফেরেশতা সেজদা করলো, ইবলিস করলো না। আমরা যাব মদিনা। কে কে যাবে চলো রে তোরা, কে কে যাবে চলো রে তোরা, সোনার মদিনা আমরা যাব মদিনায়, সোনার মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা সুবহানাল্লাহ, তাহলে বলুন না, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি মদিনার দিকে রওনা দিল। কোথায়? মদিনার দিকে, মদিনার দিকে রওনা দিলেন। কেন যে আমার বেটার বিয়ের দিন তারিখটা আমি ঠিক করে আসি, তারপরে আমার বেটার বিয়ে সাথে দিয়ে বাড়িতে বৌমা নিয়ে আসবো। বাবা তো মুসলমান সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই যে আমরা সকলে নবীকে মোহাব্বত করনে वाला, নবীকে ভালোবাসনে वाला, এই নবীকে যখন আমরা মোহাব্বত করে অন্ধকার কবরে যাব, তো মরার পরে জান্নাতি না জাহান্নামী? জি জান্নাতি। বাবা যে মুসলমান চাই হোক, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, যারা নবীজির আশিক দিবানা, যারা নবীজির পাগল দিবানা, যেতে চাই সোনার মদিনা আমরা যাব মদিনা। জোরে বলেন আমরা যেতে চাই সোনার মদিনা আমরা যাব মদিনা। নবীর প্রতি দরুদ পড়ে, নবীর প্রতি দরুদ পড়ে, যাব সোনার মদিনা গো কমলি বালা, যেতে চাই সোনার মদিনা গো কমলি বালা। যারা নবীজির আশিক দিবানা, যারা নবীজির প্রেমিক দিবানা, যেতে চাই সোনার মদিনা গো কমলি বালা। জোরে কান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিকেরা আলহামদুলিল্লাহ। আরো